নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো কাঁচা আমের টকঝাল মশলাদার আচার। বাড়িতে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে এই অসাধারণ আচার আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই আচার দোকানের কেনা আচারের থেকেও অনেক গুণ বেশি সুস্বাদু হয়। একবার বানিয়ে নিলেই রোদে দেওয়া ছাড়াই বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এই আচার রুটি, পরোটা, মুড়ি মাখা যে কোনো কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, কাঁচা আমের এই আচার তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর জলের মধ্যে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। এরপর এই আমগুলোকে এক এক করে জল থেকে তুলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। মানে আমের গায়ে যেন জল না থাকে সেই রকমভাবেই পরিষ্কার কাপড় দিয়ে আমগুলোকে মুছে নেবেন। তো বন্ধুরা, এইরকমভাবেই আমি সমস্ত আমগুলো মুছে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমের গা থেকে খুব ভালো করে জল মুছে নিয়েছি। এখন এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমি বটির সাহায্যে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা আমের সিজন যেহেতু শেষের দিকে, সেজন্য দেখুন আমের ভেতরে হালকা একটু হলদেটে রং এসেছে। আপনাদের কাছে যদি একদম কাঁচা আম থাকে তবে আপনারা সেই আম দিয়েই কিন্তু আচারটা তৈরি করবেন। তো যাই হোক, এখানে আমি আমগুলোকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো এই টুকরো করে কেটে রাখা আমের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এইরকম গামলাটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্ত আমের গায়ে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। লবণ আর হলুদ গুঁড়ো আমের মধ্যে মাখিয়ে নিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 24 ঘন্টার জন্য রেখে দেব। এতে করে আমের মধ্যে যা এক্সট্রা জল আছে সেটা খুব সহজে বেরিয়ে আসবে। তো বন্ধুরা, 24 ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর চলে এলাম। আর দেখুন, আম থেকে কিন্তু এখন বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। রোদে দেওয়া ছাড়াই যেহেতু আমরা আমের আচারটা তৈরি করছি, সেজন্য অবশ্যই আমের এক্সট্রা জল এরকমভাবে বার করে নিতে হবে, না হলে আচার তৈরির পর আচারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এখন এই আমগুলোকে জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে একটুও জল না থাকে। তো বন্ধুরা দেখুন, সমস্ত আম ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আম থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এখন আমের টুকরোগুলোকে এইরকম একটা শুকনো কাপড় বা পেপারের উপরে ছড়িয়ে নিতে হবে। এতে করে আমের গায়ে যে এক্সট্রা জল আছে সেগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আমি এইরকমভাবে ছড়িয়ে একটা ফ্যানের তলায় 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আমের টুকরোগুলোকে 10 মিনিটের জন্য ফ্যানের তলায় রেখে আচারের মশলাটা তৈরি করে নেব। গোটা মশলাগুলোকে মেপে নেওয়ার জন্য এইরকম একটা চা চামচ ব্যবহার করছি। আপনারা বাড়িতে থাকা যে কোনো চামচ ব্যবহার করতে পারেন। কড়াইয়ের মধ্যে ওই চা চামচ মেপে 4 চামচ নিয়ে নিলাম গোটা সাদা জিরে, 4 চামচ গোটা ধনে, 4 চামচ গোটা মৌরি, আর নিয়ে নেব 2 চামচ মেথি। খুব বেশি পরিমাণে মেথি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই সমস্ত গোটা মশলাগুলোকে এখন হালকা করে ড্রাই রোস্ট করে নেব। তবে মশলাগুলো যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি এইরকম হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া মশলাগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আর হালকা একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে একদম সুন্দরভাবে গুঁড়ো করে নিতে হবে। গোটা মশলাগুলোকে গুঁড়ো করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এর মধ্যে আমি ওই যে ড্রাই রোস্ট করে রাখা মশলা, সমস্ত মশলাটাই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 6 চা চামচ কালো সর্ষে। সর্ষেটাকে কিন্তু ড্রাই রোস্ট করা যাবে না, সর্ষে এইরকম কাঁচা অবস্থাতেই অ্যাড করতে হবে। এরপর এই গোটা মশলাগুলোকে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। একদম মিহি করে কিন্তু গুঁড়ো করা যাবে না, একটু যাতে গোটা গোটা থাকে সেই রকমভাবেই গুঁড়ো করে নিতে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন মশলাটা কেমনভাবে গুঁড়ো করতে হবে। তো যাই হোক, এখন এই জারটাকে সাইডে সরিয়ে রাখলাম। ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 5 থেকে 6 চা চামচের মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। লবণটাকে এইরকমভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে, না হলে আমে লবণ দেওয়ার সাথে সাথে আম থেকে কিন্তু আবারও জল ছাড়তে পারে। সেই জন্য আচারে লবণ ব্যবহার করার আগে লবণটা একটু ভেজে নেবেন। লবণগুলোকে হালকা একটু ভেজে নিয়ে সাইডে রেখে দিলাম। এখন আমরা ওই আমগুলোকে যে 10 মিনিটের জন্য ফ্যানের তলায় রেখেছিলাম, দেখুন আমের গা থেকে কিন্তু এক্সট্রা জল সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন এই আমগুলোকে একটা গামলার মধ্যে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, সমস্ত আমগুলোকে একটা গামলার মধ্যে তুলে নিয়েছি।
এখন ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটা কাপ মেপে দিয়ে দিচ্ছি 2 কাপ সর্ষের তেল। এখানে আমি ওই 250 গ্রামের মতো সর্ষের তেল ব্যবহার করলাম। সর্ষের তেল দিয়ে তেলটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। আচারটা যেহেতু আমরা রোদ্রে দেব না, সেই জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। আপনারা যদি আচার রোদ্রে দেন সেক্ষেত্রে কাঁচা তেল কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, তেলটা ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এখন এই তেল একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা বড় গামলার মধ্যেও ঢেলে নিতে পারেন। তেল গরম থাকা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা কালো সর্ষে, আর দিয়ে দেব 2 চামচ গোটা জোয়ান। গোটা মশলাগুলোকে দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। গোটা মশলা দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, মানে যে লবণটা আমরা হালকা করে ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি ওই 4 চামচের মতো লবণ দিয়ে দিলাম। 3 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ওই 2 চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আপনারা এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। গুঁড়ো মশলাগুলো দিয়ে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ওই আচারের যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও খুব ভালো করে সমস্ত তেল আর মশলার সাথে এই স্পেশাল মশলাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আচারের স্পেশাল মশলাটা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি সমস্ত আমের টুকরোগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম, আর এখন চামচের সাহায্যে খুব ভালো করে মশলা আর আম একসাথে মিশিয়ে নেব। আমের মধ্যে মশলা মাখতে মাখতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর বন্ধুরা, এর আগেও কিন্তু আমার চ্যানেলে আরও দারুণ দারুণ রেসিপির ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আমের মধ্যে খুব সুন্দরভাবে মশলা মাখিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আচারের বাটিটাকে সাইডে রেখে ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সর্ষের তেল। এই তেলটাকেও একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, তেলটা একদম ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এরপর একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি। এই বয়ামে আমি আচারটা স্টোর করে রাখবো। আচার সংরক্ষণ করার জন্য অবশ্যই যে কোনো কাচের পাত্র ব্যবহার করবেন। আর এই দেখুন, কাচের বয়ামটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে তারপর খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। বয়ামটা কিন্তু একেবারে শুকনো বয়াম নিতে হবে। এখন এই বয়ামের মধ্যে মশলা মাখিয়ে রাখা আমের আচারটা ভরে নেব। বয়াম থেকে আচার কখনো ভেজা চামচ দিয়ে বা ভেজা হাতে বার করতে যাবেন না, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে। শুকনো চামচ দিয়ে আচার বার করে নেবেন। আর আমি যেভাবে আচারটা তৈরি করলাম, এইভাবে আচার তৈরি করলে রোদে দেওয়া ছাড়াই আচারটা বেশ কয়েক বছর ভালো থাকবে, নষ্ট হবে না। আর আপনারা যদি আচারটা রোদে দিতে চান দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো সমস্ত মশলা আচার বয়ামের মধ্যে ভরে নিয়েছি। এরপর ওই যে ধোয়া ওঠা গরম করে নেওয়া তেল, ওই তেল এরকমভাবে একটা হাতার সাহায্যে বয়ামের মধ্যে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ওই যে পরে গরম করে নেওয়া সর্ষের তেল সমস্তটাই বয়ামের মধ্যে ভরে নিয়েছি। এখন বয়ামের ঢাকাটাকে আটকে নেব। ব্যাস, আমাদের আজকের এই টক ঝাল মশলাদার আমের আচার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আচারের আমগুলো নরম হতে আমের মধ্যে মশলা ঢুকতে ওই মোটামুটি 15 দিনের মতো সময় লাগবে। 15 দিন পর থেকেই কিন্তু আমের আচারটা খাওয়া যাবে। তো বন্ধুরা, অবশ্যই আমাকে কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।